আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নেহারি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এর জন্য প্রথমে আমি এখানে কাঁচা পেঁপে আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। কাঁচা পেঁপে খোসা সহ আর পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছি, কারণ যেহেতু আমি ফ্রোজেন করা নেহারিগুলো রান্না করব, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে, সেই জন্য আমি এখানে কাঁচা পেঁপে খোসাটা সহ ব্যবহার করেছি, যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে এগুলো হচ্ছে খাসির পায়া দিয়ে আজকে খাসির নলি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি খাসির পায়াগুলো, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা পেঁপে, পেঁয়াজ। 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আদা জিরা রসুন এগুলো দিয়ে দিলাম বাটা। তো আদা রসুন বাটা 2 টেবিল চামচ, আর জিরা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। ধনিয়া ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি সব কিছু পরিমাণ মতো দিয়ে গোটা মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখানো অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এবারে আমি এটা কষিয়ে নিচ্ছি। দেখুন একদম লাগা লাগা হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে, তার মানে কিন্তু এটা পারফেক্টভাবে কষে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে, আর যে কষে গিয়েছে সেটা মানে পুরোপুরিভাবে পারফেক্টভাবে কষাতে হবে। প্রথমে মাংসটা এরকম মাখিয়ে নিয়ে এভাবে করে রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়। এর আগে আমি গরুর পায়া দিয়ে নেহারি রেসিপিটা শেয়ার করেছি, ওইটাও মানে ওই রেসিপির স্বাদ আর এই রেসিপির মতো করে টেস্ট তো যে মানে এক একটা রেসিপির টেস্ট কিন্তু এক এক রকম হয়ে থাকে। আর এগুলো হচ্ছে খাসির পায়া দিয়ে এভাবে করেই আমি নেহারি তৈরি করি। আর যেহেতু এটা ফ্রোজেন করা ছিল, সেজন্য এখানে আমি কাঁচা পেঁপে ব্যবহার করেছি। অনেকেই জানেন কাঁচা পেঁপে কিন্তু মাংস সিদ্ধ করে খুব দ্রুত। এখানে ফুটন্ত পানি ব্যবহার করছি, অবশ্যই ফুটন্ত পানি দিবেন, যেহেতু এটা ডিরেক্টলি কাঁচা, মানে আগে থেকে সিদ্ধ করা হয়নি, কাঁচা আবার ফ্রোজেন করা ছিল, সেহেতু ফুটন্ত পানি দিয়ে এভাবে নাড়াচাড়া করে একদম মৃদু আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করতে হবে। এবারে চুলার আঁচ দিয়ে দিতে হবে, চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে এটা রান্না করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। একটু পরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে সাইড দিয়ে লেগে না যায়, যেহেতু এর মধ্যে পেঁপে আর পেঁয়াজ পেস্ট করে দেওয়া আছে, ঝোলটা কিন্তু অল্পতেই মানে লেগে যেতে পারে, একটু গাঢ় টাইপের। আর এটা গাঢ় করার জন্য নেক্সটে আমি আরও মানে মশলা ব্যবহার করব, আরও সেটা আপনারা দেখতেই পাবেন। তো এইভাবে করে কিন্তু নেহারি রেসিপিটাও কিন্তু খুবই ভালো লাগে। আর অবশ্যই নেহারি রেসিপিটা একটু মানে অনেকেই তৈরি করতে চায় না, একটু ঝামেলা আর সময় লাগে প্রচুর রান্না করতে। আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকার রান্না করতে পারেন। তো হাতে এভাবে চেকে একটু দেখে নিতে হবে সেদ্ধটা কেমন হয়েছে। আর সেদ্ধ যখন প্রায় 80% হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে যে তেঁতুলের টকটা ব্যবহার করে ওইটা করতে হবে। এর আগে যদি টক ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাংস সিদ্ধ হবে না। এবারে আমি এর মধ্যে 1/2 কাপের মতো তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু নেহারিতে তেঁতুলের টকটা ব্যবহার করতে হয়, এতে করে খুব বেশি টেস্ট হয়। আর মানে আলাদা একটা টেস্ট এনে দেয় এই তেঁতুলের টক। অনেকে ভাবে যে লেবুর রস দিয়ে দিলেও তো টক হবে, আসলে লেবুর রস দিলে তেঁতুলের সেই স্বাদটা পাওয়া যাবে না। অবশ্যই তেঁতুলের টকটা ব্যবহার করবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করতে হবে, আর অনবরত একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। এবার এর মধ্যে আমি একটু ময়দা গুলিয়ে দিয়ে দিলাম, ময়দার সাথে একটু জিরা ফাঁকি দিয়ে গুলিয়ে আমি দিয়ে দিয়েছি, যাতে করে ঝোলটা ঘন হয়ে যায়। খুবই খুবই মানে ইজিভাবে এত টেস্টি হয় এটা, মানে কি বলবো আপনাদেরকে, এটা কিন্তু খুবই মজা। তো আজকের রেহানিটা কিন্তু একটু অন্যরকম করে তৈরি করছি, ওই দিনেরটা চাইতে এই দিনের রেসিপিটা অনেকটা আলাদা, আর টেস্টও কিন্তু অনেক আলাদা। তো আপনারা যেহেতু যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন, তারা অবশ্যই দেখতে পাবেন যে আমি কিভাবে করে এই নেহারিটা তৈরি করেছি, আর আগের দিন যে নেহারিটা রেসিপিটা শেয়ার করেছিলাম ওইটা কিভাবে তৈরি করেছি। এখানে আমি আবারও 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। একটা এক্সট্রা পাত্রে 1/2 কাপ তেল দিয়ে দিবেন, আর এর মধ্যে দিয়ে দেবেন থেতো করা রসুন দিয়ে এই রসুনটাকে কিন্তু পোড়ন করে নিচ্ছি, মানে এটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই ভাজা রসুন আর এই ভাজাতে রসুনের তেলটা যখন নেহারির মধ্যে দিয়ে দেবেন, এতে করে দারুণ একটা স্মেল চলে আসবে, আর উপর তেলটা ভেসে উঠবে, দেখতেও কিন্তু দারুণ লাগবে। তো রসুনটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে রসুনটাকে নামিয়ে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। নামিয়ে নিয়ে এবারে ঢেলে দিচ্ছি নেহারির মধ্যে, আর দিয়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখানে কিন্তু চুলার আঁচ অফ করা আছে, তো এটা দিয়ে আমি আবারও চুলাটা অন করে দেব, আর ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে স্মেলটা বেরিয়ে না যায়। অবশ্যই ভালো করে মেশাতে হবে, যাতে করে ভাজা রসুনটা পুরোপুরিভাবে ছড়িয়ে যায়। আর এই উপরে যে তেলটা দেখতে পাচ্ছেন, এটা দেওয়া থেকে মানে এই ঝোলের টেস্টটা কিন্তু বেড়ে যাবে। যেহেতু খাসির নলি থেকে তেমন কোনো তেল বেরিয়ে আসে না, মানে এটা কিন্তু খাসির নলি কিন্তু গরুর নলির চাইতে, মানে গরুর যেই নেহারিটা তৈরি করি ওটার চাইতে কিন্তু এটা খেতে খুব বেশি মজা। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, অবশ্যই ভাজা জিরা গুঁড়াও দিতে হবে।
আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি স্মেলটা যাতে করে বেরিয়ে না যায়। এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এভাবে করে ভালো করে নাড়া দিতে হবে যাতে করে লেগে না যায়। যেহেতু এর মধ্যে আমি এবারে দিয়ে দিয়েছিলাম ঝোল গাঢ় হওয়ার জন্য ময়দা এড করে দিয়েছি, সেজন্য এইভাবে তলায় নাড়াচাড়া করতে হবে যাতে করে খুব ভালোভাবে এটা মানে মিশে যায়। তো এবারে কিন্তু গরম গরম সার্ভ করে নিচ্ছি। অবশ্যই নেহারিটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে খুব বেশি ভালো লাগে। অনেকে মুড়ি মাখা দিয়েও খায়। তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে করে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।